আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত ফেসবুক বন্ধুরা, আমরা গভীরভাবে শোকাহত। আপনারা অনেকেই অবগত আছেন আমাদের বাড়ির শফিক কাকার ছেলে মোহাম্মদ হুমায়ুন কবির, ওনার বড় ছেলে, শফিক কাকার বড় ছেলে মোহাম্মদ হুমায়ুন কবির গতকালকে চট্টগ্রামে ঘাতকের ছুরির আঘাতে ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সকলেই তার জন্য মন থেকে দোয়া করি, মহান আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে এবং শোকাহত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। আসলে গতকালকে এই খবরটা শোনার পরে আমি প্রথমত মনে করছি হয়তো দুষ্টামি করতেছে, এরপরে আমি খবর নিয়ে দেখলাম ঘটনা সত্যি। আসলে আমি ঘটনাটা এভাবেই শুনছি যে সে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আবার এটাও শুনছি তার বুকে আরেকজনের ছুরি ঢুকিয়ে দিয়েছে। পরে ফাইনালি জানতে পারলাম একজন ঘাতক তার বুকের মধ্যে ছুরি ঢুকিয়ে দিয়েছে এবং কি সে ওইখানে পড়ে গেছে এবং কি কিছুক্ষণ পরে সে ইন্তেকাল করেছে। কি বলবো, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভিডিওটা দেখার পরে দ্বিতীয়বার দেখার মতো শক্তি আমার কাছে নেই। আমি জানি না হুমায়ুন কি অপরাধ করেছে বা কি জন্য তাকে এভাবে নিষ্ঠুরভাবে, নির্মমভাবে, নির্দয়ভাবে এভাবে তাকে হত্যা করা হয়েছে। তারও তো পরিবার পরিজন আছে, তার 4টি ছেলে মেয়ে, তার মা বাবা এখনো জীবিত, তার ভাই বোন এখনো জীবিত। তারা কিভাবে এই শোক সামাল দিবে? আমি আসলে আপনজন হারানোর বেদনা কিরকম সেটা অন্তত আমি অবগত আছি যে একজন মানুষ, পরিবারের একজন সদস্য যদি ইন্তেকাল করে, তাও এরকম কম বয়সে, তাহলে তাদের কাছে কিরকম ফিল হবে সেটা অন্তত আমি বুঝতে পারি। কেননা আমি আমার সজ্ঞান হওয়ার পর থেকেই আমি আমার বাবা এবং কি আমার বড় বোনকে হারিয়েছি। তো ওই সময়টা আসলে যেতে চায় না। হয়তো 1 ঘন্টাও কয়েকদিনে সমান হয়, বা নিজের আপনজন হারালে যেরকম মনে হয় এরকম মনে হচ্ছে যে আমরা হুমায়ুনকে আর দেখতে পাবো না। আমি লাস্ট টাইম বাড়ি থেকে আসার পরও আমরা কখনোই ভাবি নাই যে আমরা তাকে আর দেখতে পাবো না। তার মা বাবাও এখনো জোয়ান, এখনো বৃদ্ধ হয় নাই, অথচ তার ওনাদের এই ছেলে এই বয়সে, আমার আমার অনেক ছোট, এই বয়সে দুনিয়ার মায়া ত্যাগ করে ঘাতকদের ছুরির আঘাতে এভাবে চলে যাবে আমরা কখনোই কল্পনা করি নাই। তো পরিশেষে আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, চট্টগ্রামের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন এবং কি ঘাতকের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। ওর যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। ওর আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা ফাঁসির দাবি জানাচ্ছি। ওর যেন দৃষ্টান্তমূলক শাস্তি যেন হয়। এভাবে নির্দয়ভাবে, মানুষ কতটা নির্দয় হলে একজন মানুষকে এভাবে একটি তরতাজা পান দিনে দুপুরে এভাবে কেড়ে নিতে পারে? আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এটার যথাযথ ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে আমরা শুনতে পারছি তার বাবাকে অ্যারেস্ট করা হয়েছে। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যেন এই ঘাতককে অ্যারেস্ট করে তার দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করছি। আর আমরা শোকাহত, আমরা তার পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ওইরকম ভাষা আমাদের কাছে নাই। তার ছোট ছোট মাসুম বাচ্চারা রয়েছে, এখন এতিম হয়ে গেছে, এতিম হয়ে গেছে। আসলে যারা ছোটবেলায় এতিম হয়ে যায় তারাই একমাত্র বুঝতে পারে যে বাবা হারানোর বেদনা কিরকম, মা হারানোর বেদনা কিরকম, তারাই বুঝতে পারবে। তো আসলে আমরা কি বলবো, বলার ভাষা নাই। এভাবে তাকে ঘাতকরা মেরে ফেলবে। আমরা খুবই শোকাহত। আল্লাহ তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক এবং কি হুমায়ুনকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলেই ভালো থাকবেন এবং কি হুমায়ুনের জন্য দোয়া করবেন। এবং কি আমরা পরিশেষে আবারও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন এবং কি আমরা খুনির দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।